ভরসা করো। আহারে আইও বেলা ডুবে যাবে, আল্লাহর নামটি ধরো। আল্লাহ মানো রাসূল চিনো, ওরে মুর্শিদ করো সার। আমার আল্লাহ বিনে নাই রে কেহ, শেষ পারের কান্দার। আয়া 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 আয়া। আরে আইসা ভাবে যাইতে হবে এই দুনিয়ার পরে। কোন দিনই যেন যাব গো মোরা এই দুনিয়া ছেড়ে। আজ মরণ নাই, কালো মরণ নাই, মরণ একদিন আছে। আহারে বান্দা সৃজন করে আল্লাহ জম লাগাইলেন পিছে। আইসি ভাবে যাইতে গে হবে মন, কার ভরসা করো। দরদি আয়ো বেলা ডুইবা যাবে রে, ও বাজান সদাই আল্লাহর নামটি ধরো। আল্লাহ মানো রাসূল চিনো, রাসূল করো সার। আরে মুর্শিদ বিনে নাই রে কেহ, শেষ পারের কান্দার। আয়া আয়া আয়া। হ্যালো 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 হ্যালো। আয়া 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 আয়া। এটা একটু বার আছে বাবা, আর একটু চিকন চিকন রাখে না। আমরা প্রত্যেকেই চলে যাব একদিন। এখানে আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না বাবা? আহারে আমরা এসেছি, আবার একদিন যাব। তো আসলাম কোথা থেকে, আবার যাব কোথায়? আসার কালে আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি রেখেছে, প্রতিশ্রুতি রেখেছে। তোমাকে আমি পাঠাইলাম একমাত্র আমার উপাসনা করার জন্য, নাকি? আহারে হ্যাঁ জিন এবং ইনসান আল্লাহ তৈরি করলেন শুধু তার উপাসনা এবং ইবাদত করার জন্য। এবং আমি আসার সময় বলে এলাম, হে আমার রব, তুমি আমার রব, আমি তোমার দাস, নাকি? তুমি আমার গুরু, আমি তোমার দাস। আসলাম, পৃথিবীতে এসে ভুলে গেলাম মায়া মোহে। এই পৃথিবীতে আসার পর আমি স্রষ্টাকে ভুলে গেলাম, দরদি আল্লাহকে ভুলে গেলাম বিধায় তিনি যুগে যুগে রাসূল প্রেরণ করলেন। নবী এবং রাসূলরা কী করলেন? আমাদেরকে আহ্বান করলেন, এসো আল্লাহর পথে এসো, সিরাতুল মুস্তাকিমের পথে এসো। আল্লাহকে চিনো, রাসূলকে মানো, আল্লাহকে চিনো। রাসূলের আহ্বানে যারা সাড়া দিল তারা কেবল পবিত্র হইল, যারা রাসূলের আহ্বানে সাড়া দিল না তারা পবিত্র হইল না। কিন্তু রাসূল ছিল, আছে, থাকবে। নবী ছিল, এখন নবী নেই। এখন রাসূল আছে, কে? আলে রাসূল। আলে রাসূল হলো পীরে কামেল মুর্শিদ, যিনি আমাদের এখানে আছেন। উনি কিন্তু আল্লাহ কয় অলির আল অলি এলায়ামতু, আল্লাহ কয় আমার অলিগণের মরণ নাই। তোমরা তাদের দেখো না, কিন্তু তারা তোমাদের দেখে। সেই অলির দরবারে আমরা হাজির হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। যদি সে অলি না হইতো তাহলে তার এখানে বাৎসরিক মাহফিল কখনোই সম্ভব হইতো না। তাই তো বলি ও ভোলামন, দুনিয়ার উপরে মুর্শিদ নাম গাউরে বাজান, গাও না হৃদয় ভরে। এ সকল বলিতে বাজানোরে হবে অনেক দেরি। আমি আহলে বায়াতের জারি সভায় প্রকাশ করি। হুজুর আমার হক আল্লাহর দরবার, বিদায় হস করিয়া গনবী কান্দেন যারে যারে। উম্মতের গুনাহ মাফ করো মাওলা গো, আমার বলছেন পয়গম্বরে। উম্মতের লা গিয়া হুজুর গো, উম্মতের লা গিয়া হুজুর গো, হুজুর কান্দেন যারে যার। উম্মতের লাগিয়া কান্দে হক আল্লাহর দরবারে। ইহরাম বাঁধায় অবস্থায় নবী চললেন ধীরে ধীরে। 18 জেল হজ নবী আর করে নাই দেরি।
যে তাড়াতাড়ি গাদির খুমে আইলো গো আমার ওর দিনের মোস্তফায় আরে আয়াত নাজিল করছে আল্লাহ দুনিয়ায় আয় হ্যালো, হ্যালো। আয় বাবা যতদূর সম্ভব চালায় না আয় 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 আল্লাহ বলে ও জিবরাইল আর কইরো না দেরি রে মোরা আল্লাহ আরে দোস্তের কাছে সংবাদ বলো রে অতি তাড়াতাড়ি রে মোরা আল্লাহ এবার সূরা মায়দা 66 আয়াত নাজিল হয়ে যায় রে মোরা আল্লাহ আরে ওই আয়াতের বাংলা গো বাজান শুনেন তার বিষয় রে মোরা আল্লাহ আল্লাহ বলে ও হে নবী শোনেন সমাচার যত আয়াত নাজিল করেছি আপনার ইউফর কোনো বই গাম পছানো হয় নাই এই দুনিয়ার পরে আরে আজকের আয়াত পৌঁছাইবেন গো নবী বলি যে আপনারে 1.5 লক্ষ থেকে মতান্তর 2 লক্ষ লোক ছিল সেই গাদির খুম চৌরাস্তার একটা মোড় সেখানে আমার রাসূল উনি উটের পৃষ্ঠে গদি করে সেখানে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষের মধ্যে উনি শেষ ভাষণ দিলেন আল্লাহ আয়াত পাঠাইছে সেটা কিসের আয়াত মাওলা ইয়াত ঘোষণা আহারি মাওলা ইয়াত হলো আল্লাহ বলেন আমি মাওলা আমার রাসূল মাওলা আর রাসূল বলে আমি যার মাওলা আলীও তার মাওলা যতগুলো নবী পৃথিবীতে এসেছে কোনো নবীকেই মাওলা বলা হয় নাই যতগুলো নবী এসেছে পৃথিবীতে কাউকেই কিন্তু নবুয়াত দেওয়া হয়েছে কিন্তু আমার রাসূলকে নবুয়াত কি মোহর নবুয়াত এবং আরও একটি নবুয়াত যেটা কোরআন নাজিল হয়েছে এটাও একটা নবুয়াত কিন্তু ওনার সাথে মোহরে নবুয়াত দেওয়া হয়েছে এই মোহরে নবুয়াত কোনো নবীকে দেওয়া হয় নাই আহারি হ্যাঁ তখন আমার আল্লাহ রাসূল সবার কাছে কয় আহারি আমি যার মাওলা আলী তার মাওলা শোনো তার বিষয় আমি যার মাওলা আলী তার মাওলা রে পরে বাজান রাসূল যাই বলিয়া আমি যার মাওলা আলী তার মাওলা দুনিয়ায় থাকিয়া তারপরেতে বলে গো রাসূল সবারে দেয় কইয়া আর কিছুদিন থাকবো গো আমি আল্লাহ যাবে লইয়া ওই আয়াতে বলছে গো আমার আল্লাহ মালিক সাই রে মোরা আল্লাহ মানব হইতে উঠাইব তোমায় তোমার জানাই রে মোরা আল্লাহ এবার মৌতের খবর পাইছে রাসূল দিনের মোস্তফায় রে মোরা আল্লাহ মরণেরও আয়াত পাইয়া সবার কাছে কয় রে মোরা আল্লাহ আর কিছুদিন থাকবো রে আমি তোমাদের জানাই আহারে কয়দিন পরে চলে যাব বলছে মালিক সাই মরণেরও খবর নবী যখন দিলেন কয়া সাহাবারা কান্দে বাবাই ওরে কান্দে যা আর যার হইয়া তারপরেতে আমার আল্লাহ আর করে নাই দেরি আর একটি আয়াত বাজান পাঠাই তাড়াতাড়ি সূরা মায়দা 3 নং আয়াত দিয়াছে পাঠাইয়া রে মোরা আল্লাহ দিন ধর্ম রহমত আল্লাহ পূর্ণ দায় করিয়া রে মোরা আল্লাহ দিন ধর্ম রহমত আল্লাহ পূর্ণ দিলেন করে সূরা মায়দায় বলছে গো আমার আল্লাহ পরওয়ারে এই আয়াতটা কখন নাজিল হইল যখন আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহি ওয়াসাল্লামের আয় রজনীগন্ধা ঘরে নিয়ে থাকো যাও কালকে আবার খেলে হ্যাঁ যখন মাওলা ইয়াত ঘোষণা হলো আরে তখন আল্লাহ বলল আজ থেকে দিন ধর্ম এবং রহমত নিয়ামত সবই পরিপূর্ণ করে দিলাম হাওয়া যা আল্লাহ জাগা বাজানরা অসোনামণি রে তোমরা না বাবারা ওই চেয়ারগুলো ছেড়ে দাও এই মুরব্বীর সামনে তোরা চেয়ারে বসে লজ যাও তো করার কথা হ্যাঁ তখন দিন ধর্ম আল্লাহ পূর্ণ করে দিলেন কি বাবা যখন মাওলা আলীর মাওলা ইয়াত ঘোষণা হলো তখন আল্লাহ দিন এবং ধর্ম এই চেয়ারগুলো উঠায় ফেল দিন এবং ধর্ম এবং রহমত পরিপূর্ণ করে দিলেন আজ থেকে আমার দিন এবং ধর্ম এবং রহমত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ কার জন্য মাওলা আলীর জন্য
মাওলা আলী আলাইহিস সালামকে মাওলাইয়াত ঘোষণা দেওয়ার পর আমাদের দিন এবং ধর্ম, নিয়ামত এবং রহমত সকল কিছু পূর্ণ হয়ে গেল। যে আলীর উপরে মহব্বত করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, যে আহলে বায়াতকে ভালোবাসা মহব্বত করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, আমরা সেটা জানি না। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আমার নবীকে। তাই আমার নবী বিদায় ভাষণে বলেছে, আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। তার একটি হচ্ছে আল্লাহর পবিত্র কুরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আহলে বায়াত কারা? আহলে বায়াত কিন্তু সংখ্যাগরিষ্ঠ আছে, একটা নজবি একটা হুজবি। তো আমার রাসূল বলেছিল আহলে বায়াত যারা হলো আমার মাওলা আলী এবং আমার ফাতিমা, আমার হাসান এবং হুসাইন। এই চার ব্যক্তির উপর মহব্বত এবং ভালোবাসা রাখা ওয়াজিব। আল্লাহর হুকুম কোরআনে সূরা সূরা 23 নম্বর আয়াতে বলল। তাই তো আমার বাজান যারা রে, ধর্ম সবার ঠাই, মুর্শিদের মহব্বত রাইখো সবারে জানাই। বিদায় হজ করিয়া নবী রে, নবী আর করে নাই দেরি, মদিনাতে আইলেন হুজুর, আমার আইলেন তাড়াতাড়ি। মদিনাতে আইলেন হুজুর, শহর মদিনায়, মদিনাতে আইসে রাসূল সবার কাছে কয়, আহলে বায়াতের ঘরে হুজুর কান্দে যারে যারে, আর কিছুদিন থাকবো গো আমি, বিদায় দে আমারে। এইভাবেতে আল্লাহ রাসূল কান্দে যার যার হইয়া, গুরু জানে ভক্তের দরদ রে, বাজান দুনিয়ায় থাকিয়া। গুরু জানে ভক্তের দরদ, অন্য জানে না রে, কান্দে আসে আল্লাহ রাসূল আল্লাহর নামের পরে। এইভাবেতেই কয়েকদিন তার পূর্ণ গেছে হইয়া, 12 রবিউল আউয়াল রে, বাজান দুনিয়ায় থাকিয়া। 12 রবিউল আউয়াল গো, ওহ 12 আউয়াল গো, দিনের মোস্তফা হায় হায় রে মোর দিনের দরদি বিদায় হয়ে যায়। হায় হায় রে মোর দিনের দরদি বিদায় হইয়া যায়। তারপরেতে মা ফাতেমা কান্দে যারে যারে, ভাই বলে সে দয়াল আমার আমায় গেল ছেড়ে। নবীর পরে মা ফাতেমা বিদায় গেলেন হইয়া, মায়ের পরে মাওলারে আলী কান্দে যার যার হইয়া। মায়ের পরে মাওলা গো আলী কান্দে যারে যারে, দুইটাই ইমাম রাইখা যাব গো আল্লাহ এই দুনিয়ার পরে। দুইটা ইমাম রেখে যাব ওরে মালিক শাহী, তুমি বিনে এই জগতে দরদি আর নাই। 18 রমজান আলী রে, হরাই আলী মসজিদে আসিল। হাই হাই রে আব্দুর রহমান একজন সিপাহী ছিল। আব্দুর রহমান নামে এক বাজান একজন সিপাহী এসে মাওলা আলীর গর্দানে বাজান কোপ দিয়াছে শেষে। আহারে মোর মাওলা আলী আঘাতপ্রাপ্ত হইয়া কানতে আছে মাওলা আলী রে, বাজান উম্মতের লাগিয়া। উম্মতের লাগিয়া কানতে আছে, মসজিদে রক্তে ঢলাঢলি যাচ্ছে। এই যে মাহে রমজান, যে রমজান আমাদের সামনে আগামী দিন থেকে শুরু হবে না বাবা। এই রমজানের 18 তারিখে মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম উনি মসজিদে ইমামতি করতেছিল। আব্দুর রহমান নামে একজন সিপাহী তাকে যখন কোপ বসিয়ে দিলেন, রক্তে রক্তায়িত হয়ে গেল। 2 ইমাম সংবাদ পেয়ে চলে এলো, বাবা কে আপনাকে আঘাত করেছে? আলী বলল যে আঘাত করেছে সে চলে আসবে, কিন্তু তাকে কিছু বলা যাবে না। এত বড় ধৈর্যশীল ছিল আমার আহলে বায়েত, যে মাওলা আলী যার জুলফিকার আল্লাহর দেওয়া জুলফিকার, সেরে শক্তি সেরে খোদা।
তবুও সে বলল তাকে কিছু বলা যাবে না বাবা, তোমরা আমাকে ধরে নিয়ে চলো। ওনাকে বাড়িতে নিয়ে আসা হলো। উনি সবাইকে ডেকে বলল, আগামী 21শে রমজান আমি চলে যাব, আগামী 21শে রমজান আমি চলে যাব, তোমাদের যার যা প্রয়োজন আমার কাছ থেকে জেনে নিতে পারো। দরদি এই শুনিয়া ভক্তগণে ও কান্দে যার যার হইয়া, আরে গুরু জানে ভক্তের দরদ রে, ও বাজান বাজান দুনিয়ায় থাকিয়া 21শে রমজানে আলী রে, পরাই আলী জিকিরে টান দিল, হুজরার দরজা গয়ালি বন্ধ করে ভালো, দরজা বন্ধ কইরে গয়ালি আর করে নাই দেরি, জিকিরে টান দিছে রে আলী অতি তাড়াতাড়ি, বাহিরেতে দুইটারে ইমাম রয়াছে দাঁড়াইয়া, দরদি হাসান আর হোসেন কান্দে গো, আরে বাজান দয়ালের লাগিয়া, জিকির করতে করতে গয়ালি জিকির বন্ধ হইল, হাই হাই রে মৌলায় আলী জান্নাতে আসিল, চইলা গেল মাওলারে আলী এই দুনিয়া ছেড়ে, আরে ইমাম বলে ওরে হুসেন বলি যে তোমারে, দরদি হুজরার দরজা খুলো আর কইরো না দেরি, না জানি রে দয়াল আমার গো চলে গেলেন তাড়াতাড়ি, হুজরার দরজা গো বাজান তখনে খুলিয়া, চাইয়া দেখে মৌলায় আলী গিয়াছে চলিয়া, হাসান বলে ওরে হুসেন ওরে গুণের ভাই, আরে দয়াল ছাইরা গেল বুঝি কারবা কাছে যায়, গুরু জানে ভক্তের দরদ অন্য জানে না রে, দরদি বাজান জানে বেটার দরদ রে, বাজান এই দুনিয়ার পরে, হাসান বলে ওরে হোসেন ওরে গুণের ভাই, আরে আজ হইতে দয়াল হারাইলাম রে, ও দরদি আমার দয়াল ভবে নাই, হাই হাই রে মোর হোসেন বলে রে, হাসানের ঠাই ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই ওরে আজ নাই রে মাতা আরে নাই ও পিতা রে, ওরে মালিক সাই ওরে ভবে আর কেহ নাই, আমার কেহ নাই ওরে আমার গুরু জানে ভক্তের দরদ রে, অন্য জানে না ওরে গুরু বিনে কেহ নাই, আমার কেহ নাই ওরে আমার তামে জানে আরে! ভক্তের দরদ রে, আবাজান আতায় আতায় গাথা রে গুরু বিনে কেহ নাই আমার কেহ নাই ওরে গুরু জানে ভক্তের দরদ রে, অন্য জানে নাই ওরে গুরু বিনে আমার কেহ নাই, সেই দিন আমায় দিও দেখা রে, বারো ঘাটে নাই ওরে গুরু বিনে কেহ নাই, পারের বান্ধব নাই ওরে আমার তামে জানে ওহো ভক্তের দরদ রে, আতায় আতায় গাথা রে গুরু বিনে কেহ নাই, আমার কেহ নাই ওরে আমার নুরুল ইসলাম জানে ভক্তের দরদি রে, ও নুর ইসলাম জানে ভক্তের দরদ রে, আমার নূর ইসলাম জানে ওহো ভক্তের দরদ রে, অন্য জানে না ওরে গুরু আমার কেহ নাই, আমার দরদি নাই ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে, অন্য জানে না ওরে ভাইয়া কেহ নাই, আমার কেহ নাই ওরে আমার ভাইয়ে জানে ওহো অন্য জানে নাই ওরে আমার ভাই নাই, আমার কেহ ওরে ভাই আমার ভাইয়ে ভাইয়ে দরদ রে, অন্য জানে নাই ওরে আমার কেহ নাই
নাই আমার কেহ নাই ওরে আমার তামেজ বিনে পর পারে রে ও বাজা দরদি আর নাই রে আমার কেহ নাই আরের বান্ধব নাই ওরে আমার মুর্শিদি রূপে যাইয়া লয়া রে ওহো আর না কিছু চাই ওরে দরদ আমার কেহ নাই আমার ওরে সেই দিন আমায় লইয়া যায় রে পারের বান্ধব হইয়া রে দরদ আমার কেহ নাই আমার দয়া নাই ওরে আমার মাইসে জানে বেটার দরদ রে যার গেছে হারাই আরে মাবিনে আর আর কেহ নাই আমার কেহ নাই ওরে আমার মুর্শিদ হইল পারের কান্ডারি রে আর যে কেহ নাই ওরে আমনে কেহ নাই আমার কেহ ওরে আমার তামেজ হইল ভক্তের কান্ডারি নিদানের বেলায় রে বাজান আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমি পার পারে শেষের দিনে দয়াল তোরে যেন পাই রে তুই বিনে আর কেহ নাই আমার কেহ ওরে আমার নুর ইসলাম জানে ভক্তের দরদি রে ও নুরুল জানে ভক্তের দরদ রে আমার গুরু জানে ও বাজা ভক্তের দরদ রে গুরু বিনে ভক্তের দরদ রে আমার পাক পাঞ্জাতন পারে তরি রে শেষ পারের বেলায় রে বিনে বিনে কেহ নাই আমার কেহ নাই ওরে আমার আহলে বায়াত আরে। নাজাতের তরি রে এই না দুনিয়া ওরে গুরু কেহ নাই আমার কেহ নাই ওরে আমি পর পারে পারের ঘাটে আলি তোরে যেন পাই রে আলি বিনে কেহ নাই আমার কেহ নাই ওরে আমার হাসান বলে ওরে হোসেন ইয়া হোসেন রে ওরে গুণের ভাই তরিকার ভাই ছিল যারা রে আরে ওরে সবাই বলছে ইমামের ঠাই ভাইয়ে জানে আমার ভাইয়ের দরদ রে ওরে ও ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে আমার তরিকার ভাই আরে কান্দে সবাই রে ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে হাসান বলে ওরে হোসেন ও ওরে গুণের ভাই আরে মা হারাইলাম বাপ হারাইলাম রে দরদ রে ভাবে আর যে কেহ নাই নানা ছিল সাইরা গেল রে আরে কাঙ্গাল বানায় রে আমার কেহ নাই আমার কেহ নাই পরে আমার মাও ছিল সেরে গেল রে আল্লাহর দুনিয়ায় রে মাবিনে কেহ নাই আমার কেহ নাই ওরে ভাই সে জানে ভাইয়ের দরদ রে যার হারাইছে আয় রে আমার আমার কেহ নাই আমি ভাই বলে আর ডাকবো কারে রে হারাইলাম আয় রে আমার কেহ নাই আমার কেহ নাই পরে আমার মা হারাইলাম বাপ হারাইলাম রে
আমার ভাইয়ে ধরে ভাইয়ের গলা রে আরে কান্দে যারে যারে রে ভাই আমার বুকে আয় ও ভাই বুকে যায় আরে আমার আলী সাইরা গেছে আল্লাহ রে তোমার দুনিয়ায় রে বাজান আমার কেহ নাই আমার দরদি ঘরে আমার মুখ দেখিয়া দুঃখ বুঝে রে দুঃখের দুঃখী মাও রে আমার কেহ নাই আমার কেহ আরে আমার মুখে দেখিয়া ব্যথা বুঝে রে দুঃখের দুঃখী মাও রে মারমা তো কেহ নাই আমার কেহ নাই ওরে ভাই সে জানে বেটা দরদ রে ওরে জানে নাই ওরে মার মতো আর ওরে কত কষ্ট করে হে মায়ের রে সন্তানের রে মারমা তো আর কেহ নাই আমার দরদ নাই পরে আমার বাজান জানে বেটা আয়ার দরদি রে তার মতো আর রে বান্ধব নাই আমার দরদি নাই রে ওরে বাদাম জানে বেটা দরদ রে আর আমার ওরে কেহ নাই আমার দরদ নাই রে ও হাসান কান্দে হোসেন কান্দে রে আরে বাবজানের লাগিয়া রে দয়াল কেহ নাই আমার কেহ নাই ঘরে আমার দুইটা ইমাম কেন্দে বলে ও বাবা ইয়ো মুর্শিদ রে তোমারে জানাই পরপারে পারের দিনে রে ও দরদ তামে শান্তরে যেন পাই তামেজ বিনে আর বান্ধব নাই রে আমার ও তামেজ বিনে আর বান্ধব নাই রে আমার নুরু বিনে ওহো শেষের দিনে রে আরে ভক্তের কেহ নাই ও রে গুরু বিনে কেহ নাই কালের বান্ধব নাই ঘরে আমার মুর্শিদ হইল পারের কান্ডারি শেষ পারের বেলা ওরে গুরু বিনে কেহ নাই আমার কেহ নাই ওরে আমার মাতা গুরু পিতা গুরু রে ওহো গুরু জ্যেষ্ঠ ভাই রে তার মতো আর কেহ নাই আমার দয়াল নাই ঘরে আমার মাতা গুরু পিতা গুরু রে গুরু জ্যেষ্ঠ ভাই রে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমি সময় নি দানের কালে আলি তরে যেন পাই রে তুই বিনে আর কেহ নাই আমার দরদি রে কান্দে আমার দুইটা ইমাম ইয়ো ইমাম রে কান্দে যারে যারে হাসান বলে ওরে হুসাইন ওরে ভাই দেরি কইর না রে দয়ালে রে রাইখা আসি রে ও দয়ালে রে রাইখা আসি রে দয়াল গেছে কয়া যাবার আগে মৌলাই আলী তুই মামরে ডেকে যাবার কথা বলছে রে আলী বলছে তাহার বুকে যেখানে তে আলী রওজা হবে দুনিয়ায় সেই কথাটা মাওলা রে আলী ইমামে বলে যায়
হাসান বলে চলো ভাই রে আর কইরো না দেরি, আরে হ্যাঁ দয়ালের রাইখাই আসি রে, চলছে অতি তাড়াতাড়ি। মাওলাই আলী রে বাজান রাখিয়া আসিল, রে মোরা আল্লাহ, দুইটা ইমাম বাজান রে আমার কান্দিতে লাগিল। রে মোরা আল্লাহ, রাস্তা মাঝে একজন ভক্ত দেখিবারে পায়, রে মোরা আল্লাহ, ভক্ত জানে গুরুর ব্যথা অন্য জানে নয়, রে মোরা আল্লাহ, ভক্ত জানে গুরুর দরদ রে, যার কাছে হারায় আরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার ভক্ত জানে গুরুর খবর রে, কান্দে যারে আরে রে গুরু বিনে কেহ নাই, আমার কেহ নাই রে। হাসান হোসেন কেডাইকা ভক্ত জিজ্ঞাস করে ভাই কারে রাইখাই আইলা তোমরা? ওরে আমার গুরু জানে ভক্তের দরদ রে, অন্য জানে নাই, ওরে গুরু বিনে কেহ নাই, আমার কেহ নাই। ওরে অসময় নেই তাদের কালে রে, আহ। তার ছায়ায় দাঁড়ায় আহ, আমার আহ। কেহ নাই রে। ভক্ত বলে তোমরা কে যাইতেছ বাজান? কয় আমরা হাসান হোসেন দু ভাই। কোথা থেকে আসলা? যে আমার দয়ালকে রেখে আসলাম। দয়াল তুমি কে ভাই? যে আমি তো এক পথিক অন্ধ, আমি রোগান্ত অবস্থায় আছি, আমি আমার গুরুর ভক্ত, তোমরা রেখে আইলা। আজ 3 দিন হলো আমার দয়াল আসে না, আমাকে খানা দেয় না, আমাকে আদর করে না। আরে হ্যাঁ কয় তোমার দয়াল কে? যে আমার দয়াল হলো মাওলা আলী। 1 বছর হলো এই রাস্তার মাঝে আমি আছি, আর দয়াল আমাকে এসে খাওয়ায়, গায়ে হাত ভোলাইয়া দেয়, আমার রোগ সেরে যায়। আজ 3 দিন হলো আমার দয়াল আসে না। হাসান কয় হোসেন আজ 3 দিন হলো আমার দয়াল অসুস্থ। ঠিকই তো বলেছে, তাহলে আলী তো তার দয়াল। ভক্তে বলে বাজান তা আলীর কি অবস্থা? যে আলী তো চলে গেছে, হাইরে দয়াল চলে গেল, আরে আমাকে সঙ্গে নিয়ে গেল না। কোথায় আমার দয়ালের রওজা? সেখানে আমার নিয়ে চলো। রওজার পাশে যাইয়া ভক্ত ও গুরুর কাছে কয় দরদি, আরে আমাই কেন রাইখে আইলি রে? ও বাজা আলী লইয়া যাওয়া মায় সঙ্গে সঙ্গে ওই না ভক্ত রে মরণ হইয়া যায় রে আমার। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে গুরুর প্রেমে আত্মহারা ও তখনই হইল, দরদি, গুরুর ডাকে তখন আমার আল্লাহ ডেকেছিল। তখন আমার মাওলাই আলীর কিনারাতে যাইয়া ওই ভক্ত মরল বাজান গুরুর লাগিয়া। গুরুর রওজার পাশে তাহার রওজা গেছে হইয়া, দুনিয়াতে আর একটি নিদর্শন রে বাজান গিয়াছে রাখিয়া। নিজামুদ্দিন আমির খসরু গুরু ভক্ত ছিল, মোরা আল্লাহ, দুইজনে এক রং বাজান এক হইয়া গেল। রে মোরা আল্লাহ, ওই রকমই গুরুর সাথে প্রেম করিও ভাই। রে মোরা আল্লাহ, গুরুর মাঝে আল্লাহ ভাবি বলছে মালিক সাই। রে মোরা আল্লাহ, গুরু প্রেমে এই দেহ মন ও। সকল দিও দিয়া, গুরুর প্রেমে আত্মহারা হয়ে রে দুনিয়া। তোমার বলতে রাইখো না কিছু এই দুনিয়ার পরে, সর্বকিছু দিয়া দিও রে আমার তামেজের চরণে। সর্বকিছু দিও বাজান ও দয়াল গুরুর ঠাই, দরদি, আরে দিলে পাইবা ওরে বাজান রে। আহা হাসান হোসেন বলছে মালিক সাই। হাসান বলে ওরে হোসেন আল্লাহর দুনিয়া রে মোরা আল্লাহ, একজন আহলে বায়াতের ভক্ত দেখলাম এই সময়। রে মোরা আল্লাহ, এইবার আমার দুইটার ইমাম আর করে নাই দেরি, রে মোরা আল্লাহ, মদিনাতে আইলেন বাজান, আইলেন তাড়াতাড়ি। রে মোরা আল্লাহ,
মায়ের কাছে গিয়া রে বাজান কেন্দে কেন্দে কয় রে মোরা আল্লাহ রেখে এলাম মাগো আমার দয়াল দুনিয়ায় রে মোরা আল্লাহ তাই তো আমার বাজান যারা রে ধর্মসভার ঠাই রে মোরা আল্লাহ এই পর্যন্তই আসর আমি রাখিবারে চাই রে মোরা আল্লাহ ধৈর্য ধরবেন নীরব থাকবেন সভাবৃন্দগণ রে মোরা আল্লাহ আস্তে আস্তে বাকি জারি করিব বর্ণন রে মোরা আল্লাহ একটা ধোয়া গান রাখি বাজান ধর্মসভার ঠাই রে মোরা আল্লাহ ধোয়া গানটি রাইখারে আমি আসর ছেড়ে যাই রে মোরা